একজন বিবাহিত নারীর জীবনে স্বামীর গুরুত্বটা শুধু একটা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না। এটা এক ধরনের নিরাপত্তা, সঙ্গ আর মানসিক ভরসার জায়গা। যখন একজন নারী সংসার, সন্তান, নিজের স্বপ্ন সব কিছু সামলাতে থাকে, তখন স্বামী যদি পাশে থাকে, সেই পথটা অনেক বেশি সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। এটা ছিল আমাদের অ্যানিভার্সারির দিন সকালবেলা। প্রচুর বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম এবার অ্যানিভার্সারিতে আরহামের বাবাকে একটু সারপ্রাইজ দিব, কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি সারপ্রাইজ হয়ে গেলাম। একে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আরহামের বাবা অফিসে যেতে পারেনি, সে অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছে। আর দেখলাম সকালে ঘুম থেকে উঠেই সে আমাদের জন্য নাস্তা রেডি করেছে। তো এটা দেখে আমি আসলে একটু অবাকই হয়েছি। আর অফিসে যেতে পারছে না এই কথা শুনে আমি একটু সারপ্রাইজ হয়ে গিয়েছি, কারণ আমার সারপ্রাইজ দেওয়ার যে প্ল্যান ছিল সেই প্ল্যান একদম নষ্ট হয়ে গিয়েছে। কারণ অফিসে না গেলে কিভাবে আমি সারপ্রাইজ প্ল্যান করব। তো নাস্তা করে তারপরে গরম গরম এক কাপ চা খেয়ে নিচ্ছি। আসলে বৃষ্টির দিনে চা খাওয়ার কোনো তুলনা হয় না। এত পরিমাণ বৃষ্টি হয়েছে সেদিন, মানে সারা দিন রাত মানে সমানে বৃষ্টি হয়েছে। আমাদের অ্যানিভার্সারি ছিল 29শে এপ্রিল। তো কি আর করব, সারপ্রাইজ দেওয়ার প্ল্যান যেহেতু নষ্ট হয়ে গিয়েছে, তো আমি ওকে বলেই দিলাম তুমি তো অফিসে যাওনি, তাই তোমার সারপ্রাইজটাও মিস হয়ে গেল। তো সে বলল সমস্যা নেই, আমি একটা ঘরের ভিতরে বসে থাকবো, তুমি সারপ্রাইজ রেডি করো। বলুন তো এরকম করে কি সারপ্রাইজ দেওয়া যায়? তো সারপ্রাইজ তো দিতে পারলাম না, তো ভাবলাম যে একটু স্পেশাল ডিনার রেডি করি তার জন্য। আসলে এই দিনটা আমরা সবসময় নিজেরাই পালন করি। দেখতে দেখতে কিভাবে আমাদের বিবাহিত জীবনের 10টা বছর পার করে ফেললাম। মনে হয় এই তো সেদিন তার ঘরে বউ হয়ে এসেছিলাম, আর এখন 10টা বছর চলে গিয়েছে। আর এখন আমাদের সাথে তো আমাদের আরহাম সোনাও আছে। আমি এখানে চিকেনের স্টেক করব, এর জন্য চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। তো চিকেনের স্টেকে কিন্তু খুব বেশি একটা মশলা দেয়া লাগে না, তারপরেও আমি আমার ইচ্ছা মতন একটু হালকা পাতলা মশলা অ্যাড করেছি। আমি এখানে একটু সয়া সস, লেবুর রস, একটু গোলমরিচের গুঁড়া, তারপর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আমি একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে দিয়ে আবার এটাকে মেখে রেখে দিব। তো সকালবেলায় আমি এই কাজগুলো করে রাখছিলাম, যাতে রাতের বেলা আমি ঝটপট ডিনারটা রেডি করে ফেলতে পারি। বিবাহিত জীবনে আসলে নারীরাই বুঝে তার স্বামীর গুরুত্ব কতটুকু। স্বামী আছে বলে আপনার রাগ অভিমান করার জায়গা আছে, আবদারের জায়গা আছে, দিন শেষে সুখ দুঃখের কথা বলার জায়গা আছে। একটা বয়স পর্যন্ত মেয়েদের মাথার উপরে ছায়া হিসেবে থাকে তাদের বাবা, কিন্তু বিয়ের পর একটা মেয়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার স্বামীই থাকে তার মাথার উপরে ছায়া এবং শেষ ভরসা। একজন মেয়ে তার স্বামীর গুরুত্ব তখনই বুঝতে পারে যখন ক্লান্ত দিনের শেষে একটা আমি আছি শুনতে পায়, নিজের কথা নির্ভয়ে বলতে পারে, ভুল করলে বিচার না করে পাশে পাওয়া যায়, ছোট ছোট যত্নে ভালোবাসা অনুভব করা যায়। আর শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্কটা দাঁড়িয়ে থাকে পারস্পরিক সম্মান, বিশ্বাস আর ভালোবাসার উপর। একজন নারী যতটা স্বামীকে প্রয়োজন, ঠিক ততটাই স্বামীর জীবনেও স্ত্রীর গুরুত্ব কিন্তু অপরিসীম। কিন্তু এই জিনিসটা দেখা যায় কি অনেক পুরুষরাই বুঝতে পারে না। আর সব স্বামীরা কিন্তু ওই দিন শেষে পাশে পাওয়ার মতনও হয় না, কিন্তু তারপরেও স্বামীর গুরুত্ব কিন্তু একটা মেয়ের জীবনে অনেক বড় ভূমিকা পালন করে। যাক, সেসব কথা। আমি এখানে ডিনার প্ল্যান শুরু করে দিয়েছি। আর আমার বাবা হচ্ছে সন্ধ্যাবেলা একটু বাইরে গিয়েছে, এই ফাঁকে আমি টুকটাক রেডি করছি। সে জানে আমি কিছু মানে রান্নাবান্না করছি, কিন্তু কি রান্না করছি তা কিছুই জানে না। আসলে সে কখনো জিজ্ঞাসাও করে না আমি কি রান্না করি না করি, শুধু খেতে বসলেই দেখে। তা আমি এখানে ম্যাশ পটেটো করেছি। তো আমি না এই প্রথম এই জিনিসটা করেছি। আমি প্রথমে একটু বাটার দিয়ে দিয়েছি, তারপরে দুধ দিয়েছি, আর আলুটা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে আলুটা দিয়ে আমি এখানে লবণ আর একটু ব্ল্যাক পেপার পাউডার আর ক্রিম, যে ডানোর যে ক্রিমটা পাওয়া যায় সেখান থেকে কিছুটা ক্রিমও দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য। আসলে না এই জিনিসটা এত বেশি মজা হয়েছে, আমি কখনো বানাইনি, খুবই ভালো লেগেছে আমার কাছে। আর আমার বাবা খেয়ে তো একদম মানে পাগল হয়ে গিয়েছে, বলছে যে মাঝে মাঝে আমাকে এরকম বানিয়ে দিও, শুধু এটা হলেই আর কিছু লাগবে না।
আর এখানে আমি একটু গার্লিক মাশরুম সস বানাচ্ছি স্টেকের সাথে দেওয়ার জন্য। তো আমি প্রথমে বাটার দিয়ে দিয়েছি, আজকে যা যা করছি বেশিরভাগই বাটারের প্রয়োজন, বাটার দিয়ে সব কিছু করছি। তো বাটারে হচ্ছে রসুন কুচি দিয়েছি, রসুনটাকে হালকা একটু ভেজে তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আমি মাশরুমগুলোকেও না একদম ছোট ছোট করে কিমা কুচি করে নিয়েছি। এবারের অ্যানিভার্সারি উপলক্ষে তো আমাকে আরহামের বাবা একটা এয়ার ফ্রায়ার গিফট করেছে, তো আরেকটা গিফটও করেছে। তো সেটা আমি অর্ডার করেছি, এখন পর্যন্ত হাতে পাইনি, তাই আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই বছর আমি কিন্তু আরহামের বাবাকে কিছুই গিফট করিনি। আসলে শুনতে অবাকই লাগছে। আসলে দেখা যায় কি প্রত্যেক বছরই আমি তাকে হচ্ছে কোনো শুজ কিনে দিই বা ওয়াচ কিনে দিই। তো এবছর তেমন কিছুই মানে খুঁজে পাচ্ছিলাম না কি কিনে দেব, তো এর জন্য তো আমি কোনো গিফটই দেইনি। তো সেও বলছিল না আমি অন্য কিছু কিনবো না, যদি গিফট লাগে তোমার কাছ থেকে চেয়ে নিব যখন কিছু কেনার দরকার হবে। আর এই জন্যই আমি তার জন্য একটু সারপ্রাইজ ডিনার প্ল্যান করছি। আর আজকে আমি দুঃখিত আপনাদের কাছে, আসলে না আমাদের ফ্ল্যাটের উপরে হয়তোবা কোনো কাজ হচ্ছে, ঠুকঠাক শব্দ শোনা যাচ্ছে, হয়তোবা ভিডিওতেও সাউন্ড চলে আসতে পারে, এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ইদানিং তো ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না, আমার মনে হচ্ছে আমার ভালোবাসার আপুর আমার সাথে রাগ করেছে যে ঠিক মতন আপু ভিডিও দেয় না, আপুর ভিডিও আর দেখবো না। তা আপুরা প্লিজ আমার পাশে থাকার চেষ্টা করবেন, আমি চেষ্টা করছি নিয়মিত হওয়ার জন্য, কিন্তু আসলে পারছি না। তা আমি এখানে যে মাশরুম গার্লিক সসটা করছি সেখানে হচ্ছে মাশরুমটা একদম কিমা কুচি করে দিয়ে একটু করে আটা দিয়েছি, তারপরে দুধ দিয়েছি, দুধের মধ্যে আমি ম্যাগির যে চিকেন পাউডারটা পাওয়া যায় সেটা দিয়েছি। তো সেদিন দেখলাম ইভা আপু বলছিল এই চিকেন পাউডারটা কে কে ইউজ করে, তা আমি তো দেখা যায় শুধু চাইনিজ আইটেমই ইউজ করি, আপু দেখলাম হচ্ছে খিচুড়ি রান্নাতেও এই চিকেন পাউডারটা ইউজ করেছে। তো বাঙালি কোনো খাবারে এখন পর্যন্ত এটা আমার ইউজ করা হয়নি, তো ইউজ করে দেখব কেমন টেস্ট হয় খেতে। তো এমনিতে চাইনিজ খাবারে এই জিনিসটা দিলে মানে পাউডারটা দিলে টেস্ট একদম ভিন্ন হয়ে যায়, খেতে খুব ভালো হয়। আর আমি আরেক দিক থেকে কিন্তু স্টেকটাও রেডি করে নিয়েছি, আর স্টেকটা কিন্তু বাটার দিয়ে আমি ফ্রাই করেছি, কারণ স্টেকে বাটারের ফ্লেভারটা খুব ভালো যায়। তো স্টেকটা করার পরে সেই একই প্যানে আমি আরেকটু রসুন আর বাটার দিয়ে একটু ভেজিটেবল সতে করে নিচ্ছি। এই সতে ভেজিটেবলটা যদিও আমার খুব একটা পছন্দ না, কারণ এই কচকচা ভেজিটেবল খেতে আমার কখনোই ভালো লাগে না। চাইনিজ ভেজিটেবলটা খেতে ভালো লাগে, কিন্তু এই ভেজিটেবলটা আমার খুব একটা পছন্দ না, কিন্তু তারপরেও করছি কারণ প্লেটটা একটু কালারফুল দেখাবে। আর যে কোনো খাবার পরিবেশনে একটু কালারফুল কিছু না থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো সতে ভেজিটেবলটাও করে নিয়েছি, আমি কিন্তু সবগুলো জিনিসের রেসিপি শেয়ার করছি না। আর সতে ভেজিটেবল করা কিন্তু খুব ইজি, আমি আগেই হচ্ছে ভেজিটেবলটা হালকা একটু স্টিম করে রেখেছিলাম, তারপরে একটু ব্ল্যাক পেপার, লবণ আর একটু সয়া সস দিয়ে জাস্ট সতে করে নিয়েছি বাটার দিয়ে। আর এখানে আমি একটা ফ্রাইড রাইস করছি, গার্লিক প্রন ফ্রাইড রাইস। আমি এই ফ্রাইড রাইসটাতে না কোনো মশলা ইউজ করব না, শুধু যেই চিকেন পাউডারটা আছে সেটা ইউজ করব। আজকে আমি ফ্রাইড রাইসের কোনো মশলা দিব না, শুধু হচ্ছে একটু ক্যাপসিকাম দিয়েছি, অন্য কোনো ভেজিটেবল অ্যাড করব না, আর চিংড়ি দিয়েছি। আর এখানে ডিমের একটা স্ক্র্যাম্বল করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এই ফ্রাইড রাইসের টেস্টটাও এত বেশি ভালো হয়েছিল। আর আজকে না আমি যা কিছুই রান্না করছি তা প্রথমবার করছি, আগে কখনো এই ধরনের রেসিপি আমি ট্রাই করিনি। হয়তোবা সবসময় রেস্টুরেন্টে এই ধরনের খাবারগুলো আমরা খেয়ে থাকি, তো আজকে কিন্তু বাসায় ট্রাই করছি। আর প্রথমবার হিসেবে কিন্তু সবগুলো খাবারই অনেক বেশি মজা হয়েছিল। তো নামানোর আগে আমি হালকা করে একটু কুচি ধনেপাতা দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা আরও ভালো আসে। আর আমার বাবা সন্ধ্যার সময় বাইরে গিয়েছিল, তা আমি এই রুমে হচ্ছে একটা টেবিল সেট করে নিয়েছি। ওই টেবিলটা ছিল সেটা একটু মিডলে নিয়ে এসেছি। আজকে হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান করেছি। তা আমি তো বৃষ্টির জন্য বাইরে বের হতে পারিনি, আরহাম বাবা বাইরে গিয়ে আমার জন্য ফ্লাওয়ার নিয়ে এসেছে, তারপরে আরহামের পক্ষ থেকে আমার জন্য একটা কার্ড এনেছে। কার্ড যে কত বছর পরে পেলাম তার হিসেব নেই, বিয়ের আগে আরহামের বাবা মাঝে মাঝে যে কোনো ওকেশনে কার্ড দিত, তো বিয়ের পরে আর এই কার্ড পাওয়া হয়নি। তো এবার মনে হয় বেশ অনেক বছর পরে একটা কার্ড পেলাম। তো এই যে আরহামের পক্ষ থেকেই কিন্তু এটা এনেছে, আরহামের পক্ষ থেকে একটা গিফটও এনেছে, কারণ আরহাম তো ছোটো, ও তো আর বুঝে না, আরহামের নামে নিয়ে এসেছে। তো খুব ভালো লেগেছে কার্ডটা, খুব সুন্দর করে লেখা ছিল কার্ডটাতে।
আগে কিন্তু একসময় একটা ট্রেডিশন ছিল যে কোনো জন্মদিন বা অ্যানিভার্সারি সব কিছুতে কিন্তু একজন আরেকজনকে কার্ড দেয়া হতো। এখন কিন্তু এই ধরনের জিনিসগুলো খুব একটা দেখা যায় না বা গিফটও পাওয়া যায় না। আর এই যে আমার যেহেতু মিরর অনেক পছন্দ, আরহামের নাম করে এই মিররটা গিফট নিয়ে এসেছে। আরহামের বাবাও এখানে আমার জন্য আরেকটা গিফট নিয়ে এসেছে, তো খুলে দেখাচ্ছি কি এনেছে। আমি কিন্তু বরাবরই বই পড়তে বেশ পছন্দ করি, আর হুমায়ুন আহমেদের বই হলে তার কোনো কথাই নেই। কিন্তু হুমায়ুন আহমেদের বেশি একটা কালেকশন আমার কাছে নেই, তো আমার খুব ইচ্ছা ছিল হুমায়ুন আহমেদের সবগুলো বই আমি আমার কাছে রাখবো। তো সবগুলো তো একবারে কেনা সম্ভব না, অল্প অল্প করে জমিয়ে জমিয়ে কিনতে হবে। তো এখানে হচ্ছে দুটো বই নিয়ে এসেছে হুমায়ুন আহমেদের। আমি দেখে না অনেক খুশি হয়ে গিয়েছি, কারণ বই গিফট পেতে বরাবরই আমার খুব ভালো লাগে। কিন্তু আরহামের বাবা মনে হয় এই প্রথম আমাকে কোনো বই গিফট করলো, তো এটা দেখে খুব খুশি হয়েছি। তো এই যে দেখুন টেবিলটাকে সেট করে নিয়েছি, একটু পরে হচ্ছে খাবার পরিবেশন করব। আর পিছনে একটু হালকা পাতলা ডেকোরেশন করে নিয়েছি, আর ঘরে যা ছিল তা দিয়েই কিন্তু ডেকোরেশনটা করেছি। যেহেতু বাইরে যেতে পারিনি, বেশি কিছু আনতে পারিনি, তো বেলুনগুলো বাসায় ছিল, এগুলো দিয়েই কিন্তু একটু সাজিয়ে নিয়েছি। আমাদের বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমাদের পরিচয়টা কিন্তু অনেক আগে থেকেই ছিল। তো এতগুলো বছর একসাথে কাটানোর এক্সপিরিয়েন্স আসলে এখন পর্যন্ত তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আর আমার বাবার মতন একজন মানুষকে আমি স্বামী হিসেবে পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। আর আমার বাবা নিজেকে ভাগ্যবান মনে করে কিনা জানি না, কিন্তু আমি নিজেকে ভাগ্যবতী মনে করি, কারণ তার মতো মানুষ হয় না। খুব ভালো মনের একজন মানুষ, যে কোনো বিষয়ে যে কোনো কিছুতে সব সময় সে আমাকে সাপোর্ট করবে, কখনো না করবে না কোনো কিছুতে। যদি কখনো আমি কোথাও ভুলও থাকি, তারপরেও না মুখের উপরে কিছু বলবে না, হয়তোবা ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করবে যাতে আমি করে কোনো কষ্ট না পাই। এদিক থেকে আমি প্লেটটাও কিন্তু ডেকোরেশন করে নিয়েছি। আমি স্টেকের উপরে হচ্ছে মাশরুমের যেই সসটা রেডি করেছি সেটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে এই স্টেকটা খেতে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে কি বলবো, এই সবগুলো ডিশের ভিতরে সবচেয়ে মজার আইটেম হচ্ছে ম্যাশ পটেটো, সবচেয়ে বেশি মজা হয়েছে। সবগুলো আইটেমই তো ভালো হয়েছে, কিন্তু র্যাঙ্কিংয়ের ভিতরে নাম্বার 1-এ রাখবো ম্যাশ পটেটোটাকে। তা আমি হচ্ছে ক্যান্ডেলগুলোকেও জ্বালিয়ে দিচ্ছি। আমরা তো অনেক বছরের যেহেতু আমাদের সম্পর্ক, আমরা কখনোই ক্যান্ডেলের ডিনার করিনি। তা আজকে চিন্তা করলাম একটু ক্যান্ডেলের ডিনার করে দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়, কেন মানুষ ক্যান্ডেলের ডিনার করে। আসলে দেখতে খুব ভালো লাগছিল প্রত্যেকটা জিনিস, যখন আমি আমার মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। খুব আনন্দ নিয়ে কাজগুলো করছিলাম, কিন্তু কাজ করতে করতে না নিজে আর একটু রেডি হতে পারিনি, জাস্ট একটু ড্রেসটা চেঞ্জ করে এসেছি। আর আমার বাবা বলছিল একটা শাড়ি পরো, আমি বললাম যে এখন আর শাড়ি পরার এনার্জি নেই, রাত হয়ে গিয়েছে, আরেকদিন শাড়ি পরবো। আর আমার বাবা ওই যে আরেকটা গিফট অর্ডার দিয়েছি বলেছিলাম, সেখানে কিন্তু আমি দুটো শাড়ি অর্ডার দিয়েছি। তো শাড়িগুলো পরবর্তীতে কখনো আপনাদের সাথে শেয়ার করব, এখন আর শেয়ার করতে পারলাম না। কেমন লাগলো আমার আজকের এই অ্যানিভার্সারি ডেকোরেশন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব সিম্পলভাবে কিন্তু আপনি চাইলেই আপনার স্পেশাল মানুষকে স্পেশাল ফিল করানোর জন্য এ ধরনের ডেকোরেশনগুলো করে তাকে সারপ্রাইজ দিতে পারেন। আসলে সারপ্রাইজ দেওয়ার জন্য কারিগরি টাকার প্রয়োজন হয় না, বা স্পেশাল ফিল করার জন্য কারিগরি টাকার প্রয়োজন হয় না, শুধু দরকার মন থেকে কোনো কিছু করা। তাই যে দুজনে একটু ভিডিও করছিলাম, আর ছবি তুলে দেওয়ার তো কেউ ছিল না, একাই কিছু একটা দুইটা ছবি তুলেছি। আর এখন হচ্ছে আমরা আমাদের ডিনারটাকে এনজয় করব। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।